নমস্কার, শুভ সন্ধ্যা। 2024-এর নতুন বছরে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন। এই ইংরেজি বছরটি একটি বিশেষ কারণে, শুধু একটি বিশেষ কারণে নয়, অনেকগুলো কারণেই গুরুত্বপূর্ণ। 2023-এর শেষের দিকে আমরা যেই কথাগুলো দেখেছি সেগুলোর রূপায়ণের শুরু 2024 সাল থেকে হতে যাচ্ছে। 2024 সালে যেই ঘটনাগুলি ঘটবে, যেই ঘটনাগুলির ওপর আমরা এই দ্য পাওয়ার অফ ট্রুথ স্বদেশী এই চ্যানেলে যেগুলো আমরা দেখাবো বা যেগুলোর ওপর আমরা ডিসকাশন করব বা ডিক্লারেশন দেব বা কোনো কিছুর ওপর প্রেডিকশন করব, সেগুলো আপনাদের আশা করব খুবই ভালো লাগবে। প্রথমত, 2024টি কিসের জন্য গুরুত্বপূর্ণ থাকবে? 2024-এ যেটা ফার্স্ট হবে, 22শে জানুয়ারি রামলালার মূর্তি রাম মন্দিরে গর্ভগৃহে স্থাপন করবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং 23 তারিখ থেকে আমরা দেখতে যেতে পারবো। সাধারণ মানুষের জন্য হয়তো ওটা উন্মোচিত হয়ে যাবে। এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তা আমরা এখান থেকে সরকারের কাছে একটি অনুরোধ করছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যটা দয়া করে আপনারা এবার উন্মোচিত করুন। এছাড়া এবছর প্রথমেই আজকে গুড নিউজ, মাসুদ আজহারকে অজ্ঞাত হামলাবার মানে হচ্ছে অচেনা হামলাকারী তাকে নিকেশ করেছে। সে 72 হুরের কাছে পৌঁছে গিয়েছে, যেটা ভারতের নাকি অন্য কেউ অজ্ঞাত, সবই অজানা তারা করছে। তাদের কাছে আমরা প্রচুর পরিমাণে তাদের কাছে আমরা ভেরি অ্যাপ্রিসিয়েট টু দেম। এবং এর ফলে আমরা আরও অনেক কিছুর ওপর কাজ করব, যেমন ন্যাচুরোপ্যাথি বা ভারতপ্যাথি যাকে বলে, কি করে IMA বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভারতীয় ঔষধ, ভারতীয় চিকিৎসা শাস্ত্রকে ব্ল্যাকমেলিং করছে, সেটা ইংরেজি শিক্ষা মাধ্যম যেটাকে বলা ICC বোর্ড কি করে ব্ল্যাক মানিকে হোয়াইট করতে সাহায্য করে আমাদের দেশে ব্যবসা করে, সেগুলোর ওপর আমরা এক্সপোজ করবো সেগুলোকে। এছাড়া আমরা যেটা করব এই চ্যানেলের মাধ্যমে সেটা হলো বিভিন্ন প্রাণী, রাষ্ট্রীয় স্থাপত্য, রাষ্ট্রীয় সঙ্গীত, রাষ্ট্রীয় শিক্ষা, রাষ্ট্রীয় শিল্প, সেগুলোকে প্রমোট করা। এবং ভবিষ্যতে আমরা জানি আমাদের ভারতবর্ষ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে 2047 সালে। ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই সংকল্প নিয়ে আমাদেরকে সবাইকে এগাতে হবে। এছাড়া আমরা যেটা জানি, আমাদের এই ভারতবর্ষ যেই মন্দিরটি স্থাপিত হচ্ছে সেটার নাম হচ্ছে অযোধ্যা। সেটির কোর এরিয়া পৃথিবীর বাকি দুখানে ধর্মস্থল, আমার মতে মতাদর্শস্থল। ধর্ম পৃথিবীতে একটি সনাতন ধর্ম, যার একটা অংশ হচ্ছে রাম, কিন্তু হলো মতাদর্শ, যেটাকে অনেকে রিলিজিয়াস কেন্দ্র বলে। একটা হচ্ছে মক্কা, কাবা, আরেকটি হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দুটি কেন্দ্রস্থানে থার্ড পোল হিসাবে অযোধ্যাকে আগামীকাল মানুষে চিনবে। তার জন্য আমাদের যেটা দরকার, আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের যেটা বাল্মীকির সঙ্গে পরিচিতি। এই জন্য বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হয়েছে।
এবং অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে। তা আগামীকাল দিনে আমরা সবাই এই ভারতীয় স্থাপত্যের নিদর্শনটাকে চক্ষুষ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনগুলোতে এই ভিডিওগুলো আপনারা পাবেন। ধন্যবাদ। শুভরাত্রি।